স্যার স্যার আছে স্যার। ওকে, বাঁকুড়া সিআর স্যার শুনে যাচ্ছে স্যার। ঠিক আছে। আচ্ছা, আমরা 3 সপ্তাহের মধ্যে 3টে মিটিং আমরা পিএইচি নিয়ে করলাম। তার কারণ হচ্ছে এটা আমাদের কাছে খুব গুরুত্ব দিয়ে দেখার জন্যই আমরা এটা করছি। এটা আমরা কন্টিনিউ করব। আগের দিন আমরা যে আলোচনা করেছিলাম আপনারা জানেন, সব পয়েন্টগুলোই আমরা বলেছিলাম। আগের দিন আমরা যেটা আলোচনা করেছিলাম, ডোর টু ডোর সার্ভে করে আমরা জলজীবন প্রকল্প, যেটা জলস্বপ্ন, আমরা গ্যাপগুলো আইডেন্টিফাই করছি, সেগুলো অ্যাড্রেস করার জন্য বিভিন্ন স্টেপ নেওয়া হচ্ছে। এবং পিএইচির সাথে লাইন ডিপার্টমেন্ট, ডিএম, এসডিও, বিডিও, পুলিশ, পঞ্চায়েত, স্থানীয় জনপ্রতিনিধি সবাই মিলে এখন কাজটা করছে। এই কোঅর্ডিনেশনটা আগে ছিল না বলেই আমরা কিন্তু কাজটা করতে পারিনি। আমরা আইডেন্টিফাই করেছিলাম যে মানুষের জল না পাওয়ার অন্যতম কারণ আনঅথরাইজড কানেকশন, জল চুরি, জলের অপব্যবহার, এবং স্পেশাল ড্রাইভ নিয়ে আনঅথরাইজড কানেকশনগুলো অলরেডি ডিসকানেক্টেড করে দেওয়া হয়েছে। যদি আরও থাকে সেটাও দেখে নিতে হবে। এছাড়াও জল চুরি এবং অপব্যবহারে 21,000-এর বেশি এই সার্ভেতে ইনসিডেন্ট রিপোর্টেড হয়েছে। 500 এফআইআরও লজ হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে, ডিপার্টমেন্টের পক্ষ থেকে। আমাদের কাছে জল সংক্রান্ত, পানীয় জল সংক্রান্ত কোনো অভিযোগ এলে সেটা দ্রুততার সাথে নিষ্পত্তিও করা হচ্ছে। 11,200 অভিযোগ আমরা এর মধ্যে পেয়েছি, যার মধ্যে 11,000 অভিযোগ এনকোয়ারি করে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেওয়া হয়েছে। এছাড়াও কিছু কন্ট্রাক্টর প্রপার কাজ না করে পেমেন্ট পেয়ে গেছে, তাদের আইডেন্টিফাই করতে বলেছিলাম। এবং যেটা আমরা প্রথম মিটিংয়েই রেজ করেছিলাম, তার মানে আমরা যেটা রেজ করেছিলাম দ্যাট ইজ কারেক্ট, ইট ইজ বিন প্রুভড নাও। এবং যেসব অধিকারী, সবাই তো নয়, কিছু আছে, তাদের সাথে যুক্ত হয়ে কাজটাকে ডিলে করেছেন এবং গভর্নমেন্টের ক্ষতি করেছেন, মানুষের ক্ষতি করেছেন, তাদেরকেও খুঁজে বার করবার কথা বলা হয়েছিল। এই কাজ শুরু করা হয়েছে। 373টি সংস্থাকে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে, নোটিশ জারি করা হয়েছে। 373টি সংস্থার বিরুদ্ধে কারণ দর্শানোর জন্য নোটিশ জারি করা হয়েছে। গাফিলতি কাজে প্রমাণিত হবার জন্য 112টি চুক্তি বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, সঠিকভাবে কাজ না করার জন্য 23 জন আধিকারিককেও শো কজ করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থায় যারা অসহযোগিতা করছিল, যেমন রেল, ন্যাশনাল হাইওয়ে অথরিটি, ইন্ডিয়ান অয়েলের মতো কেন্দ্রীয় সংস্থার জমি দিয়ে জল যাবে, সেটা আমি সিএসকে বলেছিলাম যে ওদের সাথে ব্যাপারটাকে টেক আপ করতে। সিএস সেটা 6 ডিসেম্বর মিটিং করেছেন। আশা করি আমরা সর্বরকম সহযোগিতা তাদের কাছ থেকে পাব। যুদ্ধকালীন তৎপরতায় জলস্বপ্নের কাজ সম্পন্ন করার জন্য আমরা ম্যান পাওয়ারের কথাও বলেছিলাম বাড়ানোর জন্য। এর জন্য কর্মশ্রী প্রকল্পের আন্ডারে লেবার ডিপার্টমেন্টেরও একটা পরিযায়ী শ্রমিকদের জন্য কর্মসাথী প্রকল্প আছে, তাদের সকলকেই কাজে লাগানো হয়েছে। কর্মশ্রী থেকেই প্রায়
8 লক্ষ কর্মশ্রী মানে 100 দিনের কাজ যারা আগে করতো তাদের কাজ সেন্ট্রাল বন্ধ করে দেওয়ার পর আমরা রাজ্য সরকারের স্কিমে একটা প্রকল্প চালু করেছি যার নাম হচ্ছে কর্মশ্রী, এবং কর্মশ্রী প্রকল্পের আওতায় লেবারদের এখানে কাজ দিতে বলা হয়েছিল। ফলে মাটি কাটা সহ আনস্কিল লেবার লাগে যেটা, সেটা কর্মশ্রী থেকেই দেওয়া হয়েছে। প্রায় 8,14,000 ম্যান্ডেজ তৈরি হয়েছে, এতে মজুরিটা গ্রামের মানুষই পেয়েছে। 8 লক্ষ লেবার্স আছে না, 5 কোটি ম্যান্ডেট আছে। ইনফরমেশনটা আমার কাছে ভুল এলো কি করে? এখানে তো পরিষ্কার লেখা আছে ম্যান্ডেজ তৈরি করা হয়েছে, তাই তো বললাম, যার মজুরিটা গ্রামের মানুষ পেয়েছে। যত লোককে কাজ দেওয়া হয়েছে 5 কোটি ম্যান্ডেজ ক্রিয়েট করা হয়েছে। এখানে তো ম্যান্ডেজ তৈরি হয়েছে লেখা আছে, দেখো তুমি পরিষ্কার। তো ভুল জিনিসটা আমাকে দেবে কেন? 8,14,000 ম্যান্ডেজ যেটা নয়, 8,14,000 গ্রামের মানুষ কাজ পেয়েছেন, তাতে 5 কোটি ম্যান্ডেজ তৈরি হয়েছে। অর্থাৎ আমরা যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে গ্রামের লোকের কাজ, সেটা আমরা কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রামের লোকের কাজটা করতে পারছি বলে আমরাও খুশি, তারাও খুশি। এছাড়াও পরিযায়ী শ্রমিক যাদের বিভিন্ন জায়গা থেকে বাংলায় থাকার অপরাধে তাদের বিতাড়িত করা হয়েছে। আমরা কিন্তু কাউকে বিতাড়িত করি না, কিন্তু আমি জানি অনেকে আমাদের লোকেদের সহ্য করতে পারে না, বিতাড়িত করে। তাই তাদের জন্য আমরা একটা ডেটা তৈরি করেছি, কর্মসাথী সেই পোর্টালটার নাম। যারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন জায়গা থেকে ফিরে এসছে তারা যাতে কাজ পেতে পারে, এবং সেখানেও 45,000 পরিযায়ী শ্রমিককে জল স্বপ্নতে কাজে নেওয়া হয়েছে। আমি যে ইনফরমেশনটা পেয়েছি আমি তার ভিত্তিতে বলছি। প্লিজ ডোন্ট ফরগেট, যখন ইনফরমেশন দেবে আমাকে, তোমরা হয়তো দিয়েছো 3 দিন আগে, আমাকে আপডেট করে আজকের ইনফরমেশন দেবে। আমি মিটিংয়ে কোনো ইনফরমেশন নিতে রাজি নই। দিস ইজ ওয়ান টাইপ অফ নেগলিজেন্স। আজ পর্যন্ত এটা বেড়ে গেছে 45,000 থেকে বেড়ে, যেটা লেবারের কর্মসাথী প্রকল্প আছে, পোর্টাল আছে, সেখান থেকে 54,000-এর মতো লোক শ্রমিক তারাও জল স্বপ্নতে কাজ পেয়েছে। এখন যে সমস্যাগুলো ইমিডিয়েট আসছে, এটা আমি ডিএমদের বলবো, এসপিদের বলবো, লাইন ডিপার্টমেন্টকে বলবো, এবং অন্যান্য যারা আছেন বিভিন্ন ডিপার্টমেন্ট কানেক্টেড, পিডব্লিউডি হতে পারেন, পাওয়ার হতে পারেন, রোড হতে পারেন, এগ্রিকালচার হতে পারেন, মিউনিসিপ্যালিটি হতে পারেন, পঞ্চায়েত হতে পারেন, ল্যান্ড হতে পারেন। জল স্বপ্নের পাইপলাইন পাতার সময় যে রাস্তাগুলো কেটে ফেলা হচ্ছে, কিন্তু হয়ে যাওয়ার পর আর সারানো হচ্ছে না। যে ডিপার্টমেন্ট লাইন কাটছে তারপরে সারাচ্ছে না, তার উপরে কিন্তু টাকাটা চাপবে, এবং যে আধিকারিক দায়িত্ব নিয়ে কাজ করবে সে যদি কাজটা ঠিক মতো না দিতে পারে তাহলে টাকাটা তার উপর চাপবে। এটা মাথায় রাখতে হবে, কনসার্ন মিনিস্ট্রি এবং সেই আধিকারিক, এবং ডিএম বিডিওরাও এটা থেকে আশা করি দেখবেন যাতে এটা না হয়।
যেহেতু রাস্তাগুলো সারানো হচ্ছে না, ফলে যেই অধিক বৃষ্টি হচ্ছে, ভাঙা রাস্তা আরো বেশি করে জল পেলে ওটা নরম হয়ে যায় এবং ভেঙে যায়। তারপর পুলিশকে আমি বারবার বলেছি, একমাত্র কাঁচা পণ্য ছাড়া, মাছ ছাড়া অন্য কোনো ট্রাক, সেগুলো ছোট, গ্রামীণ রাস্তায় কোনো বড় গাড়ি যাবে না। গ্রামীণ রাস্তাগুলো ভেঙে দিচ্ছে, সেটার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বলবো। লোকালি যদি কেউ টাকা খেয়েও করে, আমি কিন্তু বাতিল করে দেবো এবং তার থেকে টাকাটা যাবে। সে যেখানেই টাকাটা সরিয়ে রাখুক, ঠিক জোগাড় করে নিয়ে আসবে। এবং আমি রাজীব, ডিজি আছে, এসছে, চলে গেছিল। তুমি এটা ডিজিকে বলে দাও আমি লোক করলাম। যে ডিজি মাস্ট ইনফর্ম অল দ্য পুলিশ অফিসিয়ালস, যারা এটাকে অ্যালাউ করবে তাদের মাইনে থেকে কিন্তু টাকা যাবে এবারে। কারণ সে টাকা নিয়ে দেশে পাঠাবে, এখানকার টাকা জনগণের টাকা, আর জনগণ ক্ষতিগ্রস্ত হবে, এটা যেন না হয়। কেউ বাদ যাবে না, কোনো রাজনৈতিক নেতা করলে তারটাও পারবে। আপনারা সবাই জানেন যে পথশ্রী প্রকল্পে আমরা কিভাবে একটার পর একটা রাজ্য সরকারের খরচায় গ্রামীণ রাস্তার কাজ সেন্টার বন্ধ করে দিয়েছি। পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে আমরা হাজারের পর হাজার কিলোমিটার রাস্তা তৈরি করছি, কিন্তু সেই রাস্তাগুলো ভেঙে দিচ্ছেন আপনারা। কেউ লক্ষ্য রাখছেন না গভর্নমেন্টের টাকাটা এত সস্তা। আমি তো একটা সার্কিট হাউসে গেলেও আশা করি ডিএমরা নিশ্চয়ই জানেন যে আমি বিল দিই, নিজের থাকার ভাড়া দিই এবং খাবার খরচা দিই, কারণ সরকারি টাকা আমার খুব গায়ে লাগে। তো আপনাদের কেন গায়ে লাগে না? এটা গভর্নমেন্টের এক পয়সা, মনে রাখবেন এটা জনগণের পয়সা। জনগণের পয়সাটা কেউ মিসইউজ করবে, অপব্যবহার করবে, সিস্টেম বেঁধে দেওয়া সত্ত্বেও এটা কিন্তু আমরা টলারেট করব না। যে ডিপার্টমেন্ট নেগলেক্ট করবে সেই ডিপার্টমেন্টের হেড থেকে শুরু করে হেড ক্লার্ক পর্যন্ত আইনত ব্যবস্থা যাবে। কারণ আমি যদি ভুল করি আমার বিরুদ্ধেও আইন না হবে, আপনি যদি ভুল করেন আপনার বিরুদ্ধেও হবে, এখানে কোনো ডিসক্রিমিনেশন নেই। আবার কিছু রাস্তা করার সময় কন্ট্রাক্টর তাড়াহুড়োতে পাইপ ভেঙে দিচ্ছে, জলের রাস্তা তৈরি করতে গিয়ে ভেঙে দিয়ে পালিয়ে যাচ্ছে, ভাবছে আমার আর কি, এটা আমার ডিপার্টমেন্ট না। সবটাই গভর্নমেন্টের ডিপার্টমেন্ট। তার মানে দেয়ার ইজ এ কোঅর্ডিনেশন গ্যাপ বিটুইন ওয়ান ডিপার্টমেন্ট টু অ্যানাদার ডিপার্টমেন্ট। যার কাজ সে পরে যদি পালিয়ে যায়, সেই টাকাটা তার ঘাড়ে চাপাতে হবে। আর যদি বড়রা মনে করে ছোটদের ওপর দায় খালাস করে দেবো, আমার কোনো দায় নেই, দায়টা বড়দেরও নিতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ জাস্টিস শুধু নিচের দিক থেকে হয় না, জাস্টিস ওপর থেকে নিচে আসে। বৃষ্টি যেমন নিচের থেকে ওপরে যায় না, ওপর থেকে নিচে আসে, সেরকম মনে রাখবেন বিচারের বাণী জানি নিরবে নিবৃতে না কাঁদে, সকলের জন্য সমান অধিকার। আমি বিশেষ করে পিএইচই, পিডাব্লিউডি, পিএনআরডি, জেলা পরিষদ এর আওতা থেকে বাইরে নয়, তারাও যদি সাধু সাজার চেষ্টা করে আমি অ্যালাউ করবো না। এনবিডিডি, এদের সবাইকে বলবো, সুন্দরবন ডেভেলপমেন্ট, পশ্চিমাঞ্চল উন্নয়ন কমিটি, সকলের সাথেই কিন্তু কোঅর্ডিনেশনটা বাড়াতে হবে। সরকারের একটা দপ্তর আর একটা দপ্তরের সাথে কোঅর্ডিনেশনের অভাবে গভর্নমেন্টের টাকা খরচ হবে, মানুষ জল পাবে না, রাস্তাটা খারাপ হয়ে যাবে। আবার টেলিকমিউনিকেশনও এটা করে, টেলিফোনের লাইন লাগাতে গিয়ে ভেঙে দিয়ে পালিয়ে গেল, তাদের ওইখানেই ধরতে হবে যে আগে তুমি সারাবে, তারপর তোমার এখান থেকে কানেকশন নিতে দেবো, নাহলে হবে না। পরিষ্কার, এখানে কোনো
লেম এক্সকিউজের জায়গা নেই। কন্ট্রাক্টরে যে পাইপ লাইনটা ভেঙে দিচ্ছে, তারপরে মেরামত করছে না, জল সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। ধরুন পিএইচই, পিডাব্লিউডি, পিএনআরডি, জেলা পরিষদ, এনবিডিডি, তাছাড়া অন্যান্য ডিপার্টমেন্টও যারা রিলেটেড, তাদের সবাইকে আমি বলবো যে এটা একটা বেসিক নিড। জলটা, জলের আরেক নাম জীবন। সবার আন্তরিক সহযোগিতা ছাড়া এই কাজটি করা সম্ভব নয়। আমি জল স্বপ্ন সম্পর্কিত কতগুলো রিপোর্ট দেব, যেগুলো একে অপরের সঙ্গী হিসেবে কোরিলেটেড হয়ে গেছে। মূল সমস্যা চারটে। ওয়াটার সাপ্লাই এর ফলে অনিয়মিত হচ্ছে, শুধু এটার ফলে নয়, ভুল ভ্রান্তির ফলেও। জলের প্রেশার কম হচ্ছে কাজটা ঠিক মতো না করার ফলে। পাইপ লিকেজ হচ্ছে, জলটা বেরিয়ে যাচ্ছে। জল সরবরাহের জন্য যে ওয়াটার সোর্সটা ধরা হচ্ছে উইদাউট এনি ফিল্ড সার্ভে, ফলে সেখানে জল পাওয়া যাচ্ছে না। ডিপিআর করে দিয়েছে, কন্ট্যাক্ট দিয়ে দিয়েছে। কারা এসব করেছে? এদের বিরুদ্ধে অ্যাকশন হওয়া উচিত আমি মনে করি। দিস মাস্ট বি অ্যাকশন ওরিয়েন্টেড। আমার কাছে আরো কতগুলো সমস্যা এসছে, যেটা এখানে সবাই আছেন, ডিএমরাও আছেন, তাদেরও বলবে বা থেকে নজরদারি করতে, এসপিরাও আছেন। এমনভাবে টেন্ডার করা হয়েছে যে একই গ্রামে এক একজন কন্ট্রাক্টর একাধিক সিমে, একাধিক সাইটে বিভিন্ন স্কিমে কাজ করছে। মানে A to Z সে সবটাই করবে। আর A to Z একটা ট্যাবলেট হতে পারে, কিন্তু A to Z সব কাজ করবে সেটা তো হতে পারে না। তাহলে একটা শরীরের পায়েরও দরকার ছিল না, হাতেরও দরকার ছিল না, মুখেরও দরকার ছিল না, কিডনিরও দরকার ছিল না, হার্টের দরকারও ছিল না, লিভারের দরকারও ছিল না। এক একজন কন্ট্রাক্টর একটাই সাইটে বিভিন্ন কাজ নিয়ে বসে আছে। ফলে তাদের মধ্যে যারা কাজ করছে স্কিমের যেটুকু শেষ হচ্ছে, আর যারা কাজ করছে না তাদের পার্ট ইনকমপ্লিট থেকে যাচ্ছে। অর্থাৎ সে একটা স্কিম শেষ করতে পারলো না, আর একটা স্কিমে ঢুকে গেল, আর একটা স্কিমে ঢুকে গেল, আর একটা স্কিমে ঢুকে গেল, অজগরলা করে দিল, জগা খিচুড়ি বানিয়ে দিল। এই কন্ট্রাক্টরগুলোকে আপনারা ব্ল্যাকলিস্টেড করছেন না কেন? দেখুন তো একটা কন্ট্রাক্টর একই সাইটে কটা কাজ করছে। রাজীব, জাস্ট সেট আপ এ সিস্টেম অ্যান্ড মেকানিজম so that we can pick up these people. পিএইচইতে যে কন্ট্রাক্টররা কাজ করছে টাকা আগেই পেয়ে যাচ্ছে, অ্যাডভান্স, কিন্তু স্কিমটা শেষ হচ্ছে না, অথচ কন্ট্রাক্টররা টাকা পেয়ে যাচ্ছে। তাহলে সে কাজ করবে কেন? আফটার কমপ্লিশন অফ দ্য ফাইনাল রিপোর্ট তবেই টাকা পাবে, নাহলে পাবে না। এখন থেকে বন্ধ করবো, ট্রেজারি বন্ধ। যে যা কাজ নিয়েছে টোটাল কমপ্লিট করবে, কমপ্লিশন অফ ওয়ার্কের রিপোর্ট পাওয়ার পরেই তারপরে কাজ হবে। এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা কাজের ব্যাপারে। কোথাও ট্যাপ বসছে কিন্তু ট্যাঙ্কের কাজ শেষ হয়নি বলে জল আসছে, ট্যাপ বসিয়ে দিয়েছেন, পাইপ ফেলে দিয়েছেন, ট্যাঙ্ক বসিয়ে দিয়েছেন, জল আসছে না। তো দায়িত্ব তো, ব্যর্থতা তো কাউকে দায়িত্ব নিতে হবে। আবার কোথাও ট্যাঙ্ক হয়েছে কিন্তু পাইপ লাইন পাতিনি। এমনও বাড়ি আছে যেখানে 2 বছর আগে জলের লাইন পৌঁছেছে, ট্যাপও লাগানো হয়েছে, কিন্তু ট্যাপ দিয়ে একটা ফোঁটা জলও পড়েনি। আপনারা যে বলছেন 90 লক্ষ লোক জল পেয়েছে,
তারা কি সত্যি পেয়েছে? অনেকে পেয়েছে, বাট এটার ওপরে একটা সার্ভে হওয়া উচিত। একটা ইম্পার্শিয়াল অর্গানাইজেশনকে দিয়ে সার্ভেটা করো, আর এটাকে ট্র্যাক করবে পুলিশ একটা সিস্টেমের মধ্যে দিয়ে, মেকানিজমের মধ্যে দিয়ে। মেকানিজমটা আমি বলছি না, ঠিক ধরে নেব। এমন অনেক জায়গায় ট্যাপ ভালভও চুরি হয়ে গেছে। কি করে ভালভ চুরি হয়? ট্যাপ ওয়াটারের ট্যাপ চুরি হয়, তাকে বলে দিতে হবে এলাকায় যার বাড়িতে লাগাচ্ছেন, যেটা কিন্তু আপনাকে দেখে রাখতে হবে। ভালভ চুরি করছে কি করে? সেটা এখানেও কলকাতায় জলের পর জল পড়ে যায়, মিসইউজ হয়, কিন্তু তোমাদেরটা রিসাইকেল হয় না। না, ভ্যালভগুলো আমাদের এয়ার প্রেশার ভ্যালভ থাকে, ওই ভ্যালভটা যদি কাজ না করে অনেক দিন ধরে, তাহলে ওটা অনেক সময় তুলে নিয়ে চলে যায়, লোহার দামে বিক্রি হয়। না না, সেটা তো সেটা মিনিস্ট্রি ঠিক করবে, ডিপার্টমেন্ট ঠিক করবে। সেটা তো লোকাল কেউ চুরি করে নিয়ে চলে যাবে না। এখন এসএস নেই, এখন তো সব ভালোগুলোই কাজ করে। এখন তো কাজ করে তোমরা একটা ইনভেস্টিগেশন করে দেখো কত এই টাইপের ভালভ আছে যেগুলো কাজ করে, আর সেটাও যদি তুলতে হয় সেটা গভর্নমেন্ট তুলে সেটা টেন্ডার করে বিক্রি করবে একসাথে। তোমরা পুরোনো ব্রিজ করো না, এরকম অনেক সিস্টেম আছে, লোহার জিনিস করো না একসাথে। কি বলো? অ্যাকচুয়ালি যে তিনটে সমস্যা আছে। একটা হলো যখন ডিপিআরটা বানাচ্ছে তখন সোর্স অফ ওয়াটারটা, সেটা বলা হয়েছে অলরেডি। না আমি বলছি তার কারণে তারপরের কাজগুলো হয়ে যাচ্ছে, কিন্তু সেই যদি সোর্স অফ ওয়াটার আসছে না বলে ভ্যালভটা ড্রাই থাকছে। যেখানে ভ্যালভ ড্রাই থাকছে সেখানে চুরিটা বেশি হবে। সেটাই তো বলা হচ্ছে, সোর্সটা কেন দেখেনি, এটা তো একটা বিরাট ফল। সোর্স না দেখি পাইপ লাগিয়ে দিয়েছি। তারপরে কি আমার ঘরে গ্যাস নেই, আমার ঘরে উনুন নেই, আমি চাল বসিয়ে জল দিয়ে রেখে দিয়েছি, এটা ঠিক টাইপ সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি নাম্বার বাড়ানোর জন্য, সংখ্যা বাড়ানোর জন্য, কাজের কাজ কিছু হয়নি। তো এটা তো মারাত্মক ফল্ট একটা, এর জন্য ব্যবস্থা নেওয়া হবে না। এটার জন্য না হবে, কারণ অনেক সময় বর্ষার পরে যে বেলে জল পাওয়া যায় সেই বেলে গরমের সময় সেই বেলে জল থাকে না। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যেখানে আমরা ডিপ টিউবওয়েল করি বা হেড টিউবওয়েলও করি, লেয়ার কোথায়, বালি কোথায় আছে নিচে গিয়ে দেখে নিতে হবে। পাইপটা দিই। এখানে সেটা হয় না। ফলে কি হয়, যখন খুব বৃষ্টি বাদল হলো তখন একটু লেয়ারে জল পেল, যখনই বৃষ্টি হচ্ছে না ড্রাই সিজন আর জল পাচ্ছে না, মানে পাইপটাকে আরো নিচে দেওয়া দরকার। তার মানে কি, সে যেমন আমি পুকুর ভর্তি যখন বলি, পুকুর কাটতে একটুখানি কেটে পাঠিয়ে, আমরা বলছি ডিপ করতে, যাতে বন্যা হলে জলটা এসে সেখানে ডোবে আর সেখানে মাছটা তৈরি, মাছের চারাটা চলে। তো বুদ্ধির ব্যাপার। তো যারা করছে তারা তো অন্যায় করছে। সায়েন্স, এটা তো লেয়ার কোথায় জল আছে সেটা দেখতে হবে, বালি কোথায় আছে সেটা। তারপরে কি এটা কি ইঞ্জিনিয়ারিং এর ফল্ট আছে? Yes, Yes, যদি হয় তবে main fault engineering fault, engineer. অথবা হতে পারে যে nobody can look after, যে যার মতো পাচ্ছে। মনিটরিং করবার কেউ নেই। যে ডেপথে পাইপ যাওয়ার কথা সেটা থেকে সেজন্যই ড্রাই হয়ে যাচ্ছে। এছাড়াও আপনি যেটা আগে বললেন যে টোটাল রিকোয়ারমেন্টটা অ্যাসেসড হয়নি, মানে কতগুলো ফ্যামিলি কোন এলাকায় আছে, তাতে টোটাল রিকোয়ারমেন্ট কত হবে এটা প্রপারলি অ্যাসেসড হয়নি ডিপিআর করার সময়। সেই জন্য তাছাড়া এই প্রবলেম যেগুলো বলছেন আমাদের অরূপ এবং রবি, এগুলো সবকিছুর মাঝেই আছে কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ারদের গাফিলতি, এবং জেনে শুনে বিষ করেছি পান, অর্থাৎ নিজেরা জেনে শুনেই ভুলটা করেছে তাদের নিজেদের পকেট ভরানোর স্বার্থে। দিস ইজ রং, অ্যাবসলিউটলি রং। আমি যে বলেছিলাম কিছু বাড়তি ইঞ্জিনিয়ার দিতে, যেটা ওদের ম্যান পাওয়ার অভাব পেয়েছে। আরো দিয়ে দেওয়া পিডব্লিউডি থেকে দিয়ে দেওয়া। না না, HRBC-তে এটা অ্যাভেলেবেল ছিল। ওখান থেকে পরিজন দেওয়া হয়েছে, তাছাড়া আপনি ইঞ্জিনিয়ারদের আরো এক্সটেনশন করে দিয়েছেন 600 মতো 500 মতো আছে। হ্যাঁ, যারা ভালো কাজ করতে পারে তাদের এক্সটেনশন দিতে কোনো আপত্তি নেই, তারা কাজ করুক, যখন আমার ইঞ্জিনিয়ার তো লাগে। দেওয়া হয়েছে 500। ববি, তোদের KMDA-তে অ্যাভেলেবেল নেই এক্সট্রা ইঞ্জিনিয়ার? আমাদের কাজগুলো করছি, আছে এক্সট্রা এক্সট্রা নিয়ে নিতে হবে। এক্সট্রা KIT-তে আছে বলছে, দিয়ে নাও। HIT হ্যাঁ সুরাতে নেই, সুরাতে অনেক কাজ আছে। হাওড়াতে তো ড্রেজিং এর কাজ চলবে, হাওড়াটা কেন নিচ্ছে? কিছুদিনের জন্য নিয়ে নিতে হবে, এখনকার বেজিংয়ের কাজ নেই, কিন্তু যখন হবে তখন আবার প্রবলেম হয়ে যাবে। তখন নিয়ে নেবে, ওদের তো কাজ শেষ হয়ে যাবে, সারা জীবন তার চলবে না।
কাজ শেষ হয়ে যাবে, আগে যে কাজটা পড়ে আছে সেটা আগে কমপ্লিট করুক। এখন আপাতত নিয়ে নেব, কিন্তু ওদের যখন প্রয়োজন তখন নিয়ে নেব। বর্ষাকালে জল তুলবার জন্য, জল সরাবার জন্য তো ওদেরও প্রয়োজন আছে। সবাইকে দিবি না, অর্ধেক দিবি, অর্ধেক থাকবে। ঠিক। বিভিন্ন জায়গায় পাম্প চালাবার জন্য ইলেকট্রিক যে কানেকশন, সেটাও অনেক জায়গায় পৌঁছায়নি। এখানে বলা যাচ্ছে যে আমরা প্রতি 3 দিন অন্তর আমি এবং আমাদের সেক্রেটারি রিভিউ করছি। আমরা 3 দিনের মধ্যে কানেকশন দিচ্ছি। 48টা জায়গায় পাইপ পোতার সমস্যা ছিল। থ্যাঙ্কস টু পুলিশ, লোকাল এসপি অ্যান্ড ওসি, আমরা চিঠি দেওয়ার পর প্রত্যেকটা এখন পর্যন্ত প্রায় 48টার মধ্যে 38টা সলভ হয়ে গেছে। আর কয়েকটা জায়গায় প্রবলেম রয়েছে, কথা বলে সেগুলো করা হচ্ছে। বাকি সব সলভ হয়ে গেছে। জল পাবে তাতেও প্রবলেম হচ্ছে, তাও করতে দেবে না, টাকা দিতে হবে। উঠতে দিতে হবে টাকা। এটা কোনো অন্য ডিমান্ড না, মানে আমার জমিতে দিয়ে যাবে তাদের আমার জমি দিয়ে যাবে পাইপটা, আর জলটা যে আমি পাবো, সেটা তো এগুলো তো বোঝাতে হবে। এসপি পুলিশ আমরা সবাই মিলে বুঝিয়ে হচ্ছে। এটা মানুষকে বোঝাতে হবে, বোঝালেই বুঝবে। 38 কেস অলরেডি সলভ। আমি সবাইকে আবেদন করব, যার জমির ওপর দিয়ে পাইপটা যাক না কেন, আপনার তো কোনো অসুবিধা হচ্ছে না, জমিটা তো বুঝে যাচ্ছে না, জমিটার নিচে দিয়ে যাচ্ছে, ওপর দিয়ে যাচ্ছে না, আপনার জমির কোনো ক্ষতি হবে না। আপনার জমির নিচ দিয়ে যেখানে যাচ্ছে, যদি জমির কোনো ক্ষতি হয় সেটা আপনাকে কম্পেনসেশন দেবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনারা দয়া করে এগুলো অ্যালাউ করুন, তা নাহলে আপনি নিজেই হয়তো একদিন জল পাবেন না। এটা মানুষকে বুঝিয়ে বলতে হবে, দেখতে হবে মানবিকতার সাথে। এছাড়াও অনেক ক্ষেত্রে কানেকশন আছে, কিন্তু পাম্প অপারেটর অ্যাপয়েন্টেড হয়। এটা কাদের, এটা কাদের আন্ডারে? পিএইচির আন্ডারে। কেন হয়নি? পাম্প অপারেটর কেন হয়নি অ্যাপয়েন্টেড? সেক্রেটারি কি আছে? কেন হয়নি সুন্দর? অত নরম থাকলে হবে না। জি ম্যাম, ওইখানে হচ্ছে ম্যাম যারা জমি ডোনেট করছেন না তাদেরকে ওই ভালো অপারেটর বা পাম্প অপারেটর হিসাবে নিয়োগ করা হয় না। তো তাদের মধ্যে ম্যাম অনেক সময় দ্বন্দ্ব থাকে, ইয়ে হবে। তো লোকাল লেভেল নিয়ে আমরা সলভ করার চেষ্টা করি না। আর পুরোনো যারা ছিলেন না অনেক আগে থেকে, মানে 2011 আগে থেকে অনেক প্রকল্প চলছিল না, তো তারা সবাই ম্যাম পলিটিক্যাল অ্যাপয়েন্টেড। এখন তাদের মধ্যে মানে মারামারি হয়ে হয় কি ওই বন্ধ করে। তোমাকে এসব দেখার প্রয়োজন নেই। তুমি যেখানে এসব কথা বলে লেম এক্সকিউজ দিও না। তোমার যেটা কাজ, তুমি মানুষকে জল দেবে। যদি তুমি দেখো লোকাল কোনো প্রবলেম হচ্ছে, অপারেটর অ্যাপয়েন্টেড, তুমি পুলিশকে কনফিডেন্সে নেবে, তুমি বিডিওকে কনফিডেন্সে নেবে, তাদের নিয়ে কাজটা করবে। পুরনো যারা ছিল তারাই থাকবে, তাদের তুমি বাদ দিলে কেন? তাদের তোমার বাদ দেওয়ার প্রয়োজন নেই। তুমি বলছো যে আবার নতুন করে নেওয়ার, যে ওরা অনেক পুরনো ছিল না, তারপরে ওর মানে ওর ছেলে হবে, ওর ইয়ে হবে। আরে বাবা, এখন তো সে কাজ করছে ওই ফ্যামিলি থেকে, তো তাদের মধ্যে অনেক সময় থাকে না। একটা নিয়ে লোকালি একটু কথা বলে সমস্যাটা এটা নয়। সমস্যাটা কি ভালো করে খুলে বলো। সমস্যাটা খুলে বলবো। সমস্যাটা হচ্ছে পুরনো যে স্কিম তারা করছে, কন্টিনিউ করছে, কিন্তু আমরা চেষ্টা করছি যাতে 60 বছর বা বেশি হয়ে যায়, তারা আসতে পারে না, সেই নামটাই আছে। তারা কি করে, তার নাতি স্কুলে যাওয়ার সময় চালিয়ে দিয়ে চলে যাচ্ছে, আবার পড়ে ফিরে না, যাচ্ছে। সেটা হবে না। সেটা আমরা করছি। তুমি দরকার হলে 60 বছরের জায়গায় 62 বছর এক্সটেনশন দাও, যতক্ষণ তোমার নতুন অ্যাপয়েন্টমেন্ট না হচ্ছে। কিন্তু আমার জায়গায় আরেকজন এসে চালিয়ে দিয়ে চলে যাবে, ইট ইজ নট দ্যাট ক্যাজুয়াল। আমরা সেটা স্টার্ট করে ইট ইজ নট দ্যাট ক্যাজুয়াল জব, ইটস এ সিরিয়াস জব। নেক্সট দিদি যেটা আছে, আপনার যারা গিফট করছে, আমরা স্টেট ওয়েতে যারা জমি গিফট করছে তাদের পরিবারের কাউকে করে দিচ্ছি। কিন্তু সরকারি ল্যান্ড এবং যে ল্যান্ডগুলো কিনেছি সেখানেই সমস্যা হচ্ছে, একাধিক নাম উঠে আসছে। এটা আপনি একটা রুট বার করে দিলে সবচেয়ে সুবিধা হবে। আমরা ডিসিশন নিতে পারছি না, তলাইলে প্রধান এক কথা বলছে, জেলা পরিষদ এক কথা বলছে, পঞ্চায়েত কারো কথা শুনবে না। ল্যান্ড ডিপার্টমেন্ট সিএস এর সাথে বসে একটা পলিসি করে দাও। বিবেক, তুমি শুনতে পাচ্ছ? তুমি যে ভেস্টেড ল্যান্ডগুলো দিচ্ছ, সেই ল্যান্ডগুলোতে দেওয়ার আগে দেখে নাও এভিকশন আছে কি, মানে এনক্রোচমেন্ট আছে কি নেই। দেওয়ার আগে তো তোমাদের এটা দেখে নেওয়া উচিত। আর তুমি যেই দিলে, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তোমাদের জায়গাটাকে ঘিরে ফেলতে হবে। আমি একটা কথা, বোর্ড লাগালে হবে না। পুলিশের একটা সিস্টেম আছে, ওরা যখন কোনো বড় ফেস্টিভ্যাল আসে, ওরা কিছু ওই লোহারে লাগিয়ে দেয়, ফেন্সিং যেটা বলে, লাগিয়ে দেয়। তোমরা যখন একটা জায়গা নিচ্ছ, ফার্স্ট তোমাদেরও একটা সিস্টেম থাকবে
তোমরা ফেন্সিং লাগিয়ে দেবে এবং সেখানে নোটিশ থাকবে, এই ফেন্সিংয়ে কেউ হাত দিলে তার বিরুদ্ধে কোর্টে তার বিরুদ্ধে ফাইন করা হবে এত, এবং তাকে অ্যারেস্ট করা হবে। এটা গভর্নমেন্টের জায়গা, এই জায়গায় হাত দেবেন না। সমস্যাটা উনি যেটা বলছে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট ল্যান্ড যেটা পারচেজ ল্যান্ড যারা দিচ্ছে তাদের থেকে একদিকে নেওয়া হচ্ছে Gifted or gifted? যেটা সরকারি জমি সেখানে সবাই দাবি করছে আমার লোককে নিতে হবে, এইটাই ব্যাপার। জনপ্রতিনিধি। জনপ্রতিনিধিদের বাদ দিয়ে করো না তাহলে। এজেন্সি না, এজেন্সি আরো টাকা পাবে, একই করবে, জনপ্রতিনিধিদের বাদ দাও এটা থেকে। এরকম কটা জায়গা আছে আইডেন্টিফাই করো, কোন কোন জনপ্রতিনিধি আচ্ছা, তালিকা আছে। তালিকা আছে, তাদের স্টেট, তাদের যাদের ডিস্ট্রিক্ট লিডারশিপ আছে, কথা বলো। আইদার দে হ্যাভ টু শর্ট ইট আউট উইদিন 7 days, আদারওয়াইজ আমরা আমাদের মতো লোক দেবো। আমার অনেক এক্সট্রা লোক বসে আছে বিভিন্ন জায়গায়, আমি তাকে কাজে লাগাবো। এলাকা ভিত্তিক অন্য ডিপার্টমেন্ট থেকে তুলে নিয়ে এসে তাকে কাজ শিখিয়ে দেবো। কতক্ষণ লাগে এই কাজটা শিখতে? অনেক লোক ট্রেনিংও নিয়েছে, হ্যাঁ, আর স্কিলের ব্যাপারে অনেক লোক ট্রেনিং এই নিয়েছে। বছর আমরা ট্রেনিং করাচ্ছি। ট্রেনিং আমরা করাচ্ছি কাস্টমার। আমরা একটা সাব ডিভিশন করে এখন ব্লক ম্যাক্সিমাম হয়ে গেছে, পুরো ব্লক ধরে আর গভর্নমেন্ট যখন জমি দিচ্ছে, গভর্নমেন্ট জমিটা কিন্তু টাকা দিয়ে কিনছে বাজার রেটে, দয়া করে কেউ কিন্তু আমাদের দিচ্ছে না। সুতরাং বিবেক, দ্য মেসেজ শুড গো ক্লিয়ারলি যে আপনি টাকাও নেবেন আর ডিস্টার্বও করবেন, দুটো কিন্তু হবে না। আপনি যদি জমিটা গভর্নমেন্টকে দিচ্ছেন, আপনি বিনা পয়সায় দিচ্ছেন না এবং কম দামেও দিচ্ছেন না, আপনি প্রাইস দিচ্ছেন মার্কেট প্রাইসে, গভর্নমেন্টের খাত থেকে টাকাটা যাচ্ছে, তাহলে এটাও তো আপনার একটা বাড়তি ইনকাম হচ্ছে। ঠিক আছে, আপনার জমিটা নিলাম না, আমি পাশে দেখে নেবো পাশে কি দিয়ে যাওয়া যায়। সেক্ষেত্রে কোথাও কোথাও আমাকে উই হ্যাভ টু রিলুক, পুনর্বিবেচনা করতে হবে, তাহলে দেখবেন এগুলো ঠিক হয়ে যাবে। আর জনপ্রতিনিধি যেই হোক, আমি হোক আর যেই হোক, আমি পরিষ্কার বলে দিচ্ছি, এসব ব্যাপারে যে মাথা ঘামাবেন তাকে কোনো রকম কনসিডার করা হবে না। জলের সাপ্লাই অনেক জায়গায় ইরেগুলার আছে, আর প্রেশার এত কম যে যার বাড়িতে ট্যাঙ্ক করে নিয়েছে। তুমি যাবে ছোট্ট একটা টুলু পাম্প করেছে, সেখানে ঠিক আছে, ওইটুকু টুলু পাম্পে জল সে পেতেই পারে সারাদিন, কিন্তু ডেলিভারিটাকে বড় বড় ট্রাঙ্ক তৈরি করে দিয়েছে যাতে অন্য মানুষ জলটা না পায়, সেগুলো দেখে রাখতে হবে। এক্ষেত্রে পঞ্চায়েতগুলোকে স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দিতে হবে নট টু ইন্টারফেয়ার। পঞ্চায়েত এগুলো করবে না, পঞ্চায়েত সমিতিও করবে না, জেলা পরিষদও করবে না, মিউনিসিপ্যালিটিও করবে না। সেন্ট্রালাইজ একটা কমিটি করে দাও যারা থ্রু ডিএমএসপি কাজটা করবে, অ্যান্ড ডিপার্টমেন্টের যারা হেড আছে তাদের নিয়ে। কোথাও কোথাও তোমাকে শক্ত হতে হবে, কেউ যেন না ভাবে এটা আমার জমিদারি, জমিদারিটা মানুষের আর কারণ নয়, এটা মাথায় রেখে কাজটা করতে হবে। আমার এই কথাগুলো আজকে বলার ছিল যাতে, আর আমি তো পরিষ্কার বলে দিচ্ছি, যতক্ষণ যা জমি দিয়েছি, যা জমি টাকা দিয়ে কিনেছি, সেগুলো কমপ্লিট না হচ্ছে ততক্ষণ আমি আর নতুন করে জমি দেব না, আর টাকাও আর দেবো না। যে কন্ট্রাক্টর টাকা পকেটে রেখেছে তাকে খরচ করতে হবে। আর ব্ল্যাক লিস্টেড কন্ট্রাক্টররা দেখে নাও, একজন কন্ট্রাক্টর একই এলাকায় কটা স্কিমে কাজ করছে, এটা করতে পারে না। বড় একটা করতে পারে, দুটো করতে পারে। একটা কন্ট্রাক্টর 10টা কাজ কী করে করবে? সে আরেকজনকে সব কন্ট্রাক্টর দিয়ে দিচ্ছে। পিডাব্লিউডি যেতে যেমন হয়, সব জায়গাতে আমি দেখছি সাব কন্ট্রাক্ট দিয়ে দিচ্ছে। কেন? এটা লাভটা কার হচ্ছে? কারণ দিদি ক্রেডেনশিয়ালটা ছোট কন্ট্রাক্টরে ম্যাচ করে না, বড় কন্ট্রাক্টর ক্রেডেনশিয়াল নিয়ে নেয়, সেই ক্রেডেনশিয়াল বেসিসে ও 4-5টা কাজ 10টা কাজ একসাথে ধরে নেয়।
প্রবলেম কি রামদেবের ওই যে বিক্রি করে না মাজন, শুনেছি আমি, তৈরি করে একজন আর ওর ব্র্যান্ডটা লাগিয়ে দেয় স্ট্যাম্প। যেমন আমাদের এখানে চামড়ার ব্যাগ বিক্রি হয়, স্ট্যাম্পটা অন্য কেউ লাগায়, ব্র্যান্ডিংটা তৈরি করবে। অর্থাৎ সে করে কি 10টা নিয়ে নিজে করছে না, দিয়ে দিচ্ছে অন্যকে, নিয়ে টাকাটা নিচ্ছে আর ব্র্যান্ডিংটা দিয়ে দিচ্ছে। ওদের এত ক্যাপাসিটি নেই। ফলে যার ক্যাপাসিটি নেই সে অযোগ্য লোক কাজটা পাচ্ছে। তার যদি যোগ্যতা থাকে কাজ করার আমার কোনো আপত্তি নেই, কাজ তো কম হচ্ছে না বাংলায়। বড় ফার্ম কাজগুলোকে ধরছে, ধরে নিয়ে ছোট ছোট দিয়ে তাদের পয়সা দিচ্ছে না, তারা কাজ করছে। এত বড় ফার্মকে আইডেন্টিফাই করতে হবে, না বড় ফার্মকেই আমরা ছেড়ে দেবো কেন? সমস্যাটা হচ্ছে টেন্ডার ক্লজ এমন থাকে, টেন্ডার ক্লজ কে করে? ছোটরা পার্টিসিপেট করতে পারে। টেন্ডার ক্লজ বা এমন কেন থাকবে যে ছোটরা পার্টিসিপেট করতে পারবে না, অনলি বড়রা করবে? চেঞ্জ দ্য টেন্ডার ক্লজ so that anybody can take part. মিনিমাম ক্রাইটেরিয়া একটু ওয়াইডার পার্টিসিপেশন হলে চান্সেস পাওয়া যায়। 100 টাকা এবং একদম স্টেট তার 5 বছরের মেইনটেনেন্স থাকবে, 5 ইয়ার্স মেইনটেনেন্স 5 ইয়ার্স মেইনটেনেন্স থাকবে। সে রাস্তাই হোক, জলই হোক, বাড়ি হোক, যাই মানে গভর্নমেন্টের কাজ হোক না কেন। আগেরটা যেটা আছে নতুন টেন্ডার আমরা নতুন টেন্ডার কিং করে দেওয়া হয়েছে, আমি পাস করে দিলাম। 5 বলা আগেরটা তিন ছিল টাকা সত্ত্বেও করেনি, করেনি। এখন তো আমরা কারা করেনি সেটা একটা ট্যাপ করলে কত কন্ট্রাক্টর আছে এনলিস্টেড। আমি পিডব্লিউডি পুরো ডেটা চাই, আমি পিএইচই পুরো ডেটা চাই, আমি গ্রাম এগ্রিকালচার ডিপার্টমেন্টের পুরো ডেটা চাই, রুরাল ডেভেলপমেন্টের পুরো ডেটা চাই, পাওয়ার ডিপার্টমেন্টের পুরো ডেটা চাই, ল্যান্ডেরও পুরো ডেটা চাই, পিএইচই তো বটেই। এরপর তোমাদের কিছু বলা আছে গ্রুপ অফ মিনিস্টার যাতে করে দেওয়া হয়েছে? আমার একটাই বলার আছে, সমস্যা কিন্তু মাইক নাও, আমি শুনলে হবে না, এই প্রেস কানেক্টেড আছে। এই সমস্যা কিন্তু আমাদের ভবিষ্যতেও আছে। যা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, যেটা ভবিষ্যতে হবে সাইন্টিফিক ওয়েতে যদি আমরা গ্রাউন্ড লেভেলে গিয়ে যদি আমরা লেভেল পৌঁছতে না পারি তাহলে কিন্তু নেক্সট সামারে কেউ জল পাবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই যে আমরা বলছি না আজকে জল পাচ্ছে না, এটা ডিউ টু লেয়ারের লাস্ট জায়গাতে যেতে হবে যাতে মিড সামারেও যখন খুব গরম পড়বে তাতেও যাতে আমরা জল দিতে পারি। এখানে কি হচ্ছে, কন্ট্রাক্টররা কেউ দেখার নেই, হয়তো 70 ফুট যাওয়ার কথা 30 ফুট পাইপ পুঁতে জল আসছে বলে চালিয়ে দিবে, আজকে পাচ্ছে, মিড সামারে সেই জলটা পাবে না, তখন বলবে পাইপ আছে, কল আছে, জল পাচ্ছি না। এটা হচ্ছে মূল সমস্যা। তার জন্য দায়ী কে? তাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়াররা যারা দেখছেন কাজটা, তাদের তো এটা দেখতে হবে। এটা তো গ্রাউন্ড লেভেলে যখন খুঁজছে, যখন এবং ডিপার্টমেন্ট যারা লিড করছে তারাও কি দোষী নয়? সবাই তারাই বা কেন those করছে? who are involved in this project, everybody is তাদের ফল্ট, এটা দেখতে হবে, নাহলে কিন্তু এই ভবিষ্যতে এই সমস্যা থাকবেই। গাইডলাইন্স করে দাও একদম, স্ট্রং গাইডলাইন। মিড সামারের ওয়াটার লেভেল দেখে পাইপটা ততটুকু করে সাইন্টিফিক আপনার যখন ক্যালকুলেশনস করবেন তার মধ্যেই পেয়ে যাবেন। আমার মনে হয় যে যেগুলো প্রবলেম হচ্ছে ডিপিআরটাকে আপনি রিভিউ করেন, ফার্স্ট ডিপিআর রিভিউ করেন। আর আমরা ডিপিআর WRID না করলে আমরা যতই চাইছি এটা হবে না। ডিপিআরগুলো রিভিউ করেন যে কোনখানে আমার ডিফেক্টগুলো আছে, সেটা ইঞ্জিনিয়ারের কি গাফিলতি আছে, যে তৈরি করেছে সেই কি করে। একটু আরো ডেপথে আমরা দেখবো, যেখানে যেখানে জলের সমস্যা অভাব আছে না, ডিপিআর গুলো রিভিউ করো। রিভিউ করতে হবে। আর দুই হচ্ছে জল ধরো ডিপার্টমেন্ট কি করবে? WRID এটা দেখে নেন। WRID যেটা কাজ হচ্ছে পুকুর কাটা, এখন পুকুর কাটতে তারাও তাই করে। কাটার দরকার কতটা আর কাটে কতটা, ডেপথ করে না। আমি অনেক জায়গায় ওপর থেকে হেলিকপ্টারে গিয়ে যেতে যেতে দেখি, লক্ষ্য রাখি, অত আধার পুরো জল নেই, কেটে দিলে চলে গেল। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি যখন একটা কাজ করছেন সেটাকে দেখবে না, রিভিউ করবে না। আপনি ক্লিয়ারেন্স দেওয়ার আগে, একটা গাড়ি রাস্তায় বেরোবার আগে তার ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে সব কিছু ক্লিয়ারেন্স লাগে, তো আপনাদের এটা লাগবে না। আপনি একটা হসপিটালে ভর্তি হলে ডাক্তার আপনাকে ফিট বলে সার্টিফিকেট দেয়,
তবেই আপনাকে কতগুলো গাইডেন্স দিয়ে ছাড়ে। এটাও ঠিক সেরকমই মনে করে নিন। এই কাজটা করুন, দেখবেন ঠিক মতো হবে। আর পঞ্চায়েত ডিপার্টমেন্ট মাস্ট প্লে এ ভেরি প্রোঅ্যাক্টিভ রোল। এটা একটু অনেক বেশি মাটি মাপা। আমি যে বললাম একটা পুকুর কাটতে, এবার সে কতটা দেখতে গেল কেউ দেখলো, সে দেখলো জল এসে গেল, বলে দেওয়া হয়েছে অলরেডি। মাটিটা মাপলেই হয়ে যাবে, কত মাটি কাটা হবে। সেটা ইঞ্জিনিয়াররা যেটা বলবে, এটা আমার কাজ নয়, তোর কাজ নয়। ইট ইজ দ্য বিজনেস অফ দ্য ইঞ্জিনিয়ার্স। লেট দেম ডিসাইড, লেট দেম ডু সাম গাইডলাইন। ম্যাডাম, আপনি যেগুলো বলেছেন একদম কারেক্ট। আর আপনি কয়েকটা জায়গায় যেতে বলেছিলেন, পশ্চিম মেদিনীপুর করে এসেছিলাম, তারপরে ঝাড়গ্রাম আর পূর্ব মেদিনীপুর দেখলাম সেম রিপিটেটিভ প্রবলেমস। কন্ট্রাক্টররা অনেকে দায়িত্ব নিয়ে কাজ করে বসে আছে। তাহলে অ্যারেস্ট করুন না। তারা তো মুশকিল ব্যাপার। এই ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরটা তাও অনেকটা ধরেছে। সব জায়গাতেই কন্ট্রাক্টররা বড় বড় কন্ট্রাক্ট নিয়ে নিয়েছে আর কাজে নামছে। যে নামছে না, যে নিয়ে নিয়েছে কন্ট্রাক্ট, মেইন প্রবলেম। তাদের অফিশিয়ালি অ্যাজ পার ল টেক অ্যাকশন। মেইন আর একটা কথা হচ্ছে, যখনই আপনি করবেন, কোর্ট অনেক সময় বেল দিয়ে দেয়। সেটাও আমাদের দেখে নিতে হবে, কোর্টকে ভালো করে বোঝাতে হবে। আনলেস মানিটা ফরফিট করে দিয়ে ব্ল্যাক লিস্টেড করে দিলে খুব ভালো মেসেজ যাবে অন্য কন্ট্রাক্ট। ব্ল্যাক লিস্টেড করে দেবো, ঠিক আছে, কিন্তু যে টাকাটা আমার ধ্বংস হলো, সেই টাকাটা তাকেই রিটার্ন দিতে হবে। তার সম্পত্তি এনক্রোচ করে সেই টাকাটা আসবে। 2 বছর বসে ইডিসিবিআই সবার প্রপার্টি এনক্রোচ করে, তা তোমরা জনগণের টাকায় কেন প্রপার্টি এনক্রোচ করবে না? যে দায়িত্ব নিয়ে কাজ করবে না, ডু দ্যাট রুল। 1.5 বছর 2 বছর বসে আছে। ঠিক আছে। আর কিছু বলার আছে? ডিএমরা কিছু বলবেন? Is there any feedback from the district magistrate? আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম, সেগুলো জেলা শাসকরা বুঝেছেন তো? বর্ধমানের ডিএম আয়েশা রানী। ম্যাম নমস্কার ম্যাম, আপনার ইনস্ট্রাকশন সব বুঝতে পেরেছি ম্যাম। আপনি যেভাবে বলেছিলেন সমস্ত ইলিগাল কানেকশনগুলো বন্ধ হয়েছে ম্যাম। আরও যে পয়েন্টগুলো আপনি বলেছেন ম্যাম, আমরা সেভাবে কাজ করছি ম্যাম। বাঁকুড়ার ডিএম। ম্যাডাম নমস্কার। ম্যাডাম আপনি যেভাবে আমাদেরকে ডাইরেকশন দিয়েছেন ম্যাডাম, আমরা প্রত্যেক সপ্তাহে এখন রিভিউ করছি, ফিল্ডেও যাচ্ছি ম্যাডাম এগুলো নিয়ে। আর আমরা যে এজেন্সিকে ধরেও চাপ দিচ্ছি যাতে করে আমরা তাড়াতাড়ি যে কাজগুলো কমপ্লিট হয়ে যায়। ম্যাডাম সোর্স প্রবলেম এখানেও জেলাতেও আছে ম্যাডাম, অনেকটা জায়গাতে। সেটা যারা ডিপিআর করেছে তাদের নামের লিস্ট করো ম্যাডাম। ঠিক ম্যাডাম। বাকি ম্যাডাম আপনি যেভাবে ডাইরেকশন দিয়েছেন, আমরা চেষ্টা করছি যাতে করে আমরা ইমিডিয়েটলি বাড়িতে জল পৌঁছে দিতে পারি, সেটা আমরা কমপ্লিট করার চেষ্টা করি। পুরুলিয়া। নমস্কার ম্যাডাম। আমরা সব ইনস্ট্রাকশন শুনে নিয়েছি ম্যাডাম, আমরা নোট করেছি ম্যাডাম। সব ইলিগাল কানেকশন আমরা বন্ধ করে দিয়েছি ম্যাডাম। আর ম্যাডাম আমরা প্রত্যেক সপ্তাহ মিটিং করেছি, সব এজেন্সিকে ডেকে আমরা মিটিং করেছি এবং তাড়াতাড়ি কাজ করার জন্য ম্যাডাম আমরা তৎপর আছি ম্যাডাম, কাজ করছি ম্যাডাম। ওখানে জায়গা প্রজেক্টটা কি হচ্ছে জলে? ম্যাডাম 80% কাজ হয়ে গেছে ম্যাডাম, আমরা মনিটরিং করছি ম্যাডাম। ওনারা বলছেন জুলাই মাসে ম্যাডাম। ওটা তো 12 বছর হয়ে গেল, আর ক বছর লাগবে? ওনারা বলছেন নেক্সট বছরে হয়ে যাবে। জায়গা 21-এর পর জাপানের প্রজেক্ট। ম্যাডাম অজরিন তো কোন জায়গায় আছে? ম্যাডাম মানবাজার আছে ম্যাডাম, মানবাজার 1 ব্লকে ম্যাডাম। কাজটা কোন জায়গায় আছে আমি সেটা জিজ্ঞেস করছি। প্রোগ্রেস, কাজের প্রোগ্রেস 80% কাজ করে দিয়েছে, 80% কাজ হয়েছে। किसका अंडर में हो रहा है? জুলাই মাসে ম্যাডাম কাজ কমপ্লিট হয়ে যাবে বলেছেন পিএইচই। কতটা হয়েছে কাজ? 80%। 80% হয়েছে। প্রোগ্রেস খুব ভালো। আর 2021-এ আমরা টেন্ডার করে কাজ শুরু করেছি। তারা কতদিন লাগবে ওটা শেষ হতে? জুলাই আমার ধারণা 2025 ডিসেম্বরের মধ্যে চান্স হয়ে যাবে। তার আগে তার মাঝে কিছু ব্লককে দিয়ে দেয় যাবে পার্ট। টার্গেট নিয়ে নাও জুলাই। কিন্তু ওখানেও তো আমরা ডিবিসি সেদিন একটা সমস্যা করছে, ওখানে 250 জল চাইছে, বলছে 50-এর বেশি দিতে পারবো না। না দিলে ওখানে দেয়াল তুলে দেবো। আমি কথা বলেছি। বীরভূম। ম্যাডাম নমস্কার ম্যাডাম, আপনি যেগুলো বলেছেন ম্যাডাম আমরা নোট করেছি ম্যাডাম। আমরা যেগুলো ইলিগাল যে কানেকশন সেগুলো আমরা ইতিমধ্যে অনেকগুলো। তোমার ওখানে সোর্স অফ ওয়াটার প্রবলেম আছে। হ্যাঁ ম্যাডাম, আপনি লাস্ট টাইম যেটা ডিরেকশন দিয়েছিলেন ম্যাডাম, আমাদের যতগুলো নদী আছে
বাসলই থেকে আমরা একটা করছি, আপনি যেটা বলেছিলেন ম্যাডাম যে চ্যানেল কেটে নিয়ে এসে একটা জায়গায় করে নেওয়া, একটা বড় পুকুর বা বড় ওয়েল করে নেওয়া। আমরা বাসলই একটা করছি ম্যাডাম মুরারি ওয়ানে, আমরা ব্রাহ্মণী একটা করছি ম্যাডাম নলহাটি ওয়ানের জন্য ম্যাডাম, আমরা মহিলার্থীদের করছি মোহাম্মদ বাজারের জন্য, আমরা অজয়ে দুটো করছি ম্যাডাম, একটা অলরেডি আপনার ইনস্ট্রাকশন করে ফেলেছি কৈলাসনের জন্য এবং রাজভবন, আর একটা করছি ম্যাডাম আমরা দুর্গাপুর শিউরি টু এর জন্য। এবং আমরা ম্যাডাম আপনি বড় এক্স জমিদারি বা মানে বড় পুকুর ওয়াটার বডির কথা বলছিলেন, সেগুলি আমরা করছি, বা বড় বিল। হ্যাঁ ঠিক আছে, এই কাজটা যেন এগিয়ে যেতে থাকে, কারণ বিভিন্ন কিন্তু জলের প্রবলেম হয়। এগুলো হচ্ছে এমনিতে ডট ওরিয়েন্টেড এরিয়া। মিদনাপুর পশ্চিম। নমস্কার ম্যাম। আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী ম্যাম এখন সমস্ত টিম ম্যাম ফিল্ডে যাচ্ছে ম্যাম, পাবলিক রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে ম্যাম আমাদের যে পুলিশ আছে ম্যাম, বিডিও এসডিও সব ফিল্ডে যাচ্ছে ম্যাম। We have received so far ম্যাম 405 complaints ম্যাম, সমস্ত কমপ্লেন্টস কে অ্যাটেন্ড করা হয়েছে, অ্যাড্রেস করা হয়েছে ম্যাম। few FIRs have been already lodged ম্যাম। ম্যাম আমাদের অলরেডি একটা কন্ট্রোল রুম করা হয়েছে ম্যাম, যেখানে আমি কমপ্লেন পাচ্ছি ম্যাম। উই আর অ্যাড্রেসিং দোজ ইস্যুজ ভেরি প্রম্পটলি ম্যাম। ম্যাম যেরকম আপনি ইনস্ট্রাকশন দিয়েছেন ম্যাম, উই আর ফলোইং দোজ ইনস্ট্রাকশনস ম্যাম। আমি আশা করছি যে ম্যাম আগামী 2 মাস মধ্যে ম্যাম দেয়ার উইল বি আ ভেরি গুড পিকচার ফ্রম মিদনাপুর ম্যাম। আচ্ছা, আমি সব ডিএমরা আছে, এসপিরাও আছেন। আগে যে বিডিওরা আইসিডিএস সেন্টারে ভিজিট করতো, আইসিরা করতো, তারপর মিড ডে মিল দেখতে যেত, এখন কি সেটা আপনারা করেন না বন্ধ করে দিয়েছেন? চলছে ম্যাম, কন্টিনিউসলি চলছে ম্যাম। গতকালই ম্যাম আমি এসপি ম্যাম এখানে একটা লোদা ভিলেজ আছে ম্যাম, সেখানে ভিজিট করলাম ম্যাম। সেখানে যতগুলি স্কিমস আছে ম্যাম তার নিয়ে ম্যাম খতিয়ান নেওয়া হয়েছে ম্যাম। যদি কিছু গ্যাপস ছিল ম্যাম সেটা ম্যাম নোট করা হয়েছে ম্যাম। ওদের তো কিছু সার্টিফিকেট বাকি আছে, করে দিচ্ছেন না কেন? যদি কাস্ট সার্টিফিকেট আমার কাছে যা মুখ্যমন্ত্রীতে এসছে, লোদা সকল কমিউনিটি যেগুলো আছে, কিছু কিছু ছোট ছোট পকেটে কিছু কাস্ট সার্টিফিকেটটা তো ইজিলি করে দেওয়া যেতে পারে, যেটা প্রাপ্য। ম্যাম লাস্ট টাইম আপনি ইনস্ট্রাকশন দিয়েছেন ম্যাম, কাস্ট সার্টিফিকেট যে ইস্যু ছিল ম্যাম সর্ট আউট করা হয়েছে ম্যাম। কন্টিনিউয়াসলি ম্যাম যে লোদা সভার বোর্ড আছে ম্যাম, সেই নিয়ে মিটিং হচ্ছে ম্যাম। সমস্ত কমপ্লেন্টসকে ম্যাম প্রপারলি অ্যাড্রেস করা হয়েছে ম্যাম। আমি কিন্তু অল ডিএমএসপি কে বলছি, আপনারা বিডিও, এসডিও, এডিএম এবং এখন ভোটার লিস্টের কাজ হচ্ছে। আমি অনেক জায়গায় শুনছি বিএলআরওরা যারা মারা গেছে তাদের নাম বাদ দিচ্ছে না, এবং যারা চলে গেছে এখান থেকে অনেকদিন আগে, পরিযায়ী শ্রমিক নয়, তাদের নামও বাদ দিচ্ছে না। এটা কিন্তু কিছু বিএলওর নামে আমাদের কাছে কিন্তু স্পেসিফিক রিকোয়েস্ট, স্পেসিফিক অ্যালিগেশন এসছে। এটা নিয়ে অলরেডি আমি ডিএমদের বলছি, এবং অনেক জায়গায় বিএলআরও আসছেও না। বিএলও এগুলো ডিএমরা লক্ষ্য রাখেন না। লাস্ট ডেট পেরিয়ে গেল, সেদিন কেউ ছিলই না। কারা কারা ছিল না, কোন কোন জায়গায়, এর তথ্য আমার চাই। কারা কারা ছিল না এবং কেন ছিল না, কারা কারা দায়িত্ব পালন করেনি, আমি সেটা জানতে চাই। আর কোন কোন বিএলআরও এবং বিএলও যাই বলুন না কেন আপনাকে, যেটা মৃত ব্যক্তির নাম পর্যন্ত রেখে দিচ্ছে, কাটছে না, কার জন্য? এমনকি অনলাইনেও আপনারা জানেন যে ফিজিক্যালি ভেরিফিকেশন করতে হয়, ইচ্ছা মতো হয় না। ভোটার লিস্ট নিয়ে কোনো কমপ্লেন যদি হয়, তার জন্য আমি কিন্তু ডিএমকে দায়ী করব। ডিএমরা নিজেরা একটা করে মিটিং করে নেবে, এটাও কিন্তু একটা বড় কাজ। এখান থেকেই হ্যাকিংটা হয়। আগের দিন দেখালো 25%, পরের দিন দেখালো 40%, এইভাবেই হয়। ধরা পড়েছে অনেকগুলো। কাজে আপনারাও কিন্তু আপনাদের দায়বদ্ধতা বা দায়িত্ব অস্বীকার করতে পারেন না, জাস্ট বিএলওদের হাতে ছেড়ে দিয়ে। এটা একটা বড় কাজ, মানুষকে অবিচার থেকে বাঁচান, এটা আমি বলবো। শেষ তুমি আর কি বলবো? না ম্যাম, আপনার ইনস্ট্রাকশনস আমরাও নোট করেছি।
অ্যান্ড আমরাও মাঝে মাঝে রিভিউ করবো। আর যেভাবে আপনি বলেছেন ম্যাম, সমন্বয় আমাদের খুবই জরুরি। ডিফারেন্ট ডিপার্টমেন্টস যারা আছে ডিস্ট্রিক্ট লেভেলে ডিএম এসপিদেরকে কনসার্ন 9 ডিপার্টমেন্ট সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। যেটা রাস্তা ভেঙে যাওয়ার যে কমপ্লেন্ট, এটা অনেক জায়গা থেকে আসছে এবং সেভাবে রিপেয়ার হচ্ছে না। তাছাড়া পাইপলাইন ভেঙে রাস্তা হচ্ছে, এটা নিয়েও অনেক জায়গা থেকে কমপ্লেন্ট আসছে। এটা আমার মনে হয় যদি আমরা সমন্বিতভাবে কাজ করি, পারস্পরিক যদি টাইমিং জেনে নিই কবে কী কাজ হচ্ছে, তাহলে এই সমস্যা হবে না। এটা একটু ডিএমদেরকে রিকোয়েস্ট করবো, আপনাদেরকে সমস্ত লোকদের সঙ্গে বসে এটা আলোচনা করে শেডিউলিং করে কাজ করা দরকার এবং তারপরে কাজ হওয়ার পরে এটা ফিল্ডে গিয়ে চেক করা দরকার কি যে কোয়ালিটির কাজ ছিল ওটাই ঠিক মতন হয়েছে কিনা। অনেক সময় রিপেয়ারিংয়ের কাজের কোয়ালিটি ঠিক হয় না। পুরোনো রাস্তার কোয়ালিটির সঙ্গে যদি রিপেয়ারিং ঠিক হবে না, তাহলে রিপেয়ার্ড পোর্শন তাড়াতাড়ি ভেঙে যাবে, মানুষের অসুবিধা হবে। এটা একটু দেখতে হবে এবং জল যাতে মানুষের কাছে পৌঁছে যায়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, এটা ধারাবাহিকভাবে আমাদেরকে রিভিউ করতে হবে এবং যারা কাজের মধ্যে গাফিলতি করছে ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কড়া হাতে নিতে হবে আমাদেরকে। আমি সকলকে রিকোয়েস্ট করবো এর উপরে নজর রাখতে। বাংলাদেশের ব্যাপারে সকলে অ্যালার্ট থাকবেন। আর এসপিদের আমি বলবো প্রত্যেকে অ্যালার্ট থাকবেন যাতে ফেক ভিডিও না ছাড়তে পারে। আমার কাছে অনেকগুলো ফেক ভিডিও অলরেডি এসছে যাতে কমিউনাল টেনশন ক্রিয়েট করছে একটা পলিটিক্যাল পার্টি। আমি ডিজিকে সেগুলো এক্ষুনি ফরওয়ার্ড করবো। আমি বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে পেয়েছি। থ্যাঙ্কস টু দেম যে তারা এই মেটেরিয়ালসটা আমাদের পাঠিয়েছেন বলে। এই ধরনের লক্ষ্য রাখুন কারা ফেক ভিডিও করছে। ঘটনাগুলো ঘটেই নি, যে ঘটনা ঘটেছে তার নিন্দা করি আমরা কাউকে সাপোর্ট দিই না। আমরা মনে করি সব সম্প্রদায়ের তার নিজের নিজের ধর্ম পালন করার অধিকার আছে, উৎসব সবার। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি সংহতি সব মেনে চলি, কিন্তু আমরা চাই না কেউ কারো ওপর অত্যাচার করুক। দেশটা আমাদের সবার, এটা মাথায় রাখতে হবে। আমি পাঠাচ্ছি কিছু এবং এসপিদেরও বলবো সাইবার ক্রাইম, প্লিজ স্ট্রং ইউর সাইবার ক্রাইম অ্যান্ড ডেপুটেড এ নোডাল অফিসার টু সি দ্য ফেক ভিডিও। আমি ডিএমদেরও বলবো একজন করে নোডাল অফিসার রেখে দিন। আর আপনারা জেলায় যে ভালো কাজগুলো করেন সেগুলো সেই নোডাল অফিসারও টুইটার ফেসবুকে করবে। আমাদের বাংলার মুখে বা আমাদের যে সমস্ত ভালো কাজগুলো হয় আমরা অনেক সময় যেগুলো জানাই সেগুলোও মানুষের কাছে পৌঁছে দেবেন। এটা মাথায় রাখতে হবে। গভর্নমেন্ট ইজ গভর্নমেন্ট, পলিটিক্স ইজ পলিটিক্স। গভর্নমেন্টের কাজগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে ভালো করে। আমরা মিটিংটা শেষ করবো, আমাদের তো অ্যাপয়েন্টমেন্ট আছে। থ্যাংক ইউ সবাইকে যারা অ্যাটেন্ড করেছেন। সংবাদ মাধ্যমকে ধন্যবাদ এবং এই টিমকেও, আইটি টিমকেও ধন্যবাদ।